মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪ আজ এই আদেশ দেন। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ জুলাই তারিখ ঠিক করেছেন আদালত। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গত ১ ফেব্রুয়ারি ডক্টর ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। অভিযোগ গঠনের শুনানি শেষ হয় গত ২রা জুন। অভিযোগ গঠনকে কেন্দ্র করে সকালে আদালতে হাজির হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অভিযুক্ত ১৪ জন। নিজেদের নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান সবাই। যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ, নিরপরাধ। একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাকালীন, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। হঠাৎ করে এই প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি। সেটা কেন হয় যে এটাই হলো হয়রানি, যে আমার কাছে বোধগম্য, আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না, কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি, এটাই আমাদের ইতিহাস। কাজে এইখানে কেন হচ্ছে এটাই হলো হয়রানি, যে আমাদের বোধের মধ্যে আসছে না। এই মামলা তো দ্রুত বিচার আইনের মামলা না, এটা স্বাভাবিক নিয়মে চলবে। সুতরাং কোর্টকে অনুরোধ করেছি ন্যায় বিচারের জন্য স্বাভাবিক নিয়মের মাধ্যমে মামলার ডেট দেওয়ার জন্য, দ্রুত গতিতে না দেওয়ার জন্য। তারপরে সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য। আমরা বলেছি ন্যায় বিচারের সাথে এইটা যেভাবে চলবে সেই প্রক্রিয়ায় অন্যান্য মামলায় যেভাবে ডেট দেওয়া হয় এই মামলায় ডেট দেওয়া হবে, কারণ এইটাকে বিশেষ মামলায় যেন পরিণত করা না হয়, এটা আমাদের আবেদন ছিল। দুদকের আইনজীবী জানান সরকার কাউকে হয়রানি করছে না। আমরা দুর্নীতি দমন কমিশন, এটি স্বাধীন সংস্থা, তার বিরুদ্ধে আমরা তদন্ত করেছি এবং তদন্ত করার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ পদ্ধতিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, অভিযোগ গ্রহণ হয়েছে, কগনিজেন্স হয়েছে। এখন চার্জ গঠনের জন্য তারিখ ছিল, তারা দরখাস্ত দিয়েছেন, কাগজপত্র দিয়েছেন, উভয় পক্ষ শুনানি করেছে, আজকে আদেশ হয়েছে। এখানে সরকার মাঝখান থেকে কোত্থেকে ঢুকে গেল এটা তো আমরা জানি না। এদিকে নিজের বিচার প্রক্রিয়া নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্য অসত্য এবং দেশের মানুষের জন্য অপমানজনক বলেছেন আইনমন্ত্রী। ডক্টর ইউনুস যেসব কথা বলে বেড়াচ্ছেন সেই কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের অপমানজনক। সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের 2 সদস্যের প্রতিনিধি দল এবং ইউভুক্ত 6 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আরও বলেন, ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলমান মামলাগুলো সম্পর্কে রাষ্ট্রদূতদের বিস্তারিত জানানো হয়েছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।